পরিবারকে সুন্দর করো। আপনারা নিশ্চয় জানেন বাবা, যেই বাচ্চাকে দিয়ে আপনি স্বপ্ন দেখেন আমার ছেলে বড় হইয়া এই হবে, আমার ছেলে বড় হইয়া সেই হবে, এটা হতে গেলে শর্ত হলো যেই স্বামী স্ত্রীর ব্লাড একত্রিত হয়, সন্তান জন্ম নেয়, স্বামী স্ত্রী যদি ভালো না হয় বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখার কোনো দরকার নাই। কারণ এই বাচ্চা ভালো হবে না। আমাদের ঘর থেকে আজকে আব্দুল কাদের জিলানি, মঈনুদ্দিন চিশতি, জুনাইদ বাগদাদি এরা জন্ম নেয় না। আজকালকে আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না, আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। হ্যাঁ, এই বল্টু দুনিয়া আইসা কিছু খায় না, এরে কিছু খাওয়াইতে গেলে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পাটলো। কথা কোন থাকে রে? কথা বলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করতে হবে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। দেখেন রাসূল বিশ্বনবী আর হযরতে খাদিজা, তাদের সম্পর্ক ভালো ছিল। আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী, জান্নাতি মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ পড়ে। কেমন স্বামী স্ত্রী ছিলেন, তাদের ঘরে ফাতেমারে জন্ম দিয়েছেন। আর হযরতে ফাতেমা, হযরতে আলী কেমন ছিলেন, আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরতে হাসান, হযরতে হুসাইন। সুবহানাল্লাহ বলেন। কেমন স্বামী স্ত্রী তারা। হ্যাঁ, আর আমাদের ঘর থেকে পটেটু জন্ম নেয়, ফটেটু সান্দাবাজি করে রাস্তায় গিয়া চুরি করে ডাকাতি করে এই চলতে আছে আমাদের কাছে। ভালো হচ্ছে, এর জন্য পরিবারকে ভালো করতে হবে। বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা বেশি দিন বাঁচবো না। আমরা যদি পৃথিবীতে জন্ম না নিতাম তাহলে মৃত্যুর কোনো মাসআলা আসতো না, মরার কোনো চিন্তাই ছিল না। জন্ম যেহেতু নিয়েই ফেলেছি আর বাঁচা যাবে না, এখন মরা লাগবে না। বাঁচতে পারবেন? কথা বলেন না কেন? মরা লাগবে। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? কি এমন আছে জানি আপনার আল্লাহর সামনে হাজির হবেন? এই জন্য মনে রাখবেন, অনেক বলেছি আপনাদেরকে, এই ভাবভঙ্গি দইরা লাভ নাই। এই ভাবভঙ্গি দইরা অলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন, কি সুন্দর দাড়ি টুপি জুব্বা, আল্লাহর অলির মতো মনে হইতেছে। ভাবভঙ্গিতে কাজ হইতো না যদি চরিত্র ঠিক না থাকে। ঠিক কিনা বলেন? ভাব ধরলাম আল্লাহর অলির মতো, হাতে তসবি, মুখে লম্বা দাড়ি, ফাগড়ি, পাঞ্জাবি, কি আল্লাহর অলির মতো মনে হইতেছে, অথচ একবারে টাটকা শয়তান। কথা বলেন না কেন? তাহলে হইল? কথা বলেন, হইল? হইল না। আমরা চরিত্র সংশোধন করব ইনশাআল্লাহ। এই দুনিয়ায় সবাই স্বার্থপর, কেউ কারো না। ঠিক না? কেউ রাগ করেন না, শুনেন। সারা জিন্দেগি মাথার গাম পায়ে ফেলে গাদার মতো কাজ করে পরিবারকে আপনি খুশি করতে পারবেন না। একজন লোক হাত উঠে বলেন, হুজুর আমি আমার ভাই বোন, মা বাপ, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন সবরে সন্তুষ্ট করছি, সব খুশি। একজন আল্লাহর ওলি আসেননি? কি বুঝলেন আপনারা? এই পৃথিবীতে আপনি মাথার গাম পায়ে ফেলে পুরা জিন্দেগি পরিশ্রম করেন, কাউকে খুশি করতে পারবেন না। ভাই বোন বলবে তুমি আমাদের জন্য কি করছো জিন্দেগিতে? যা করছো কষ্ট করে কামাই সব তো তোমার বউ আর বাচ্চার জন্য করছো। ঠিক কিনা? ঠিক কিনা? স্ত্রী বলবে তুমি আমার জন্য কি করছো? সারা জিন্দেগি তো খালি ভাই ভাই বোন বোন করে কাটাইয়া দিলেন, আমাদের জন্য তো কিছুই করো নাই। ঠিক কিনা? সন্তান বলবে তুমি আমার জন্য কি করছো? কিচ্ছু করো নাই। সবাই তোমাকে ভুলে যাবে। কার জন্য কি করলাম? এই ডায়াবেটিস হইল, প্রেশার হইল, কোলেস্টেরল হইল, কত রোগ বাড়াইলেন, বিদেশে কাটাইলেন, সারা জিন্দেগি কাজ করলেন। কার জন্য চুল মাথার চুল পাকাইলাম, কার জন্য বুড়া হইলাম, কার জন্য দাঁত ফলাইলাম,
সবাই দেখি আমার চিনে না, ঠিক কিনা? সমাজে নাই নাই? যে সন্তান জন্ম নেওয়ার পরে মা বাপ বড় খুশি হয়েছে, সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখছে, আমার ছেলে বড় হবে, বাপের নাম মনে রাখবে, মাকে খুশি করবে। এই ছেলে বড় হইয়া এখন নিজের বউরে লইয়া নিজেই থাকে শ্বশুর বাড়ি, বাপের খবরও লয় না, ঠিক কিনা? জোরে বলেন আছে না নাই? বলেন আছে না নাই? কেমনে সমাজ খারাপ হয়ে গেল, কেমনে কি হয়ে গেল? এই জন্য আল্লাহর হস্তে সমাজকে চিনো, মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শুনেন। পরিবারকে সুন্দর করতে হবে, সমাজকে সুন্দর করতে হবে, নচেত আফসুস করা লাগবে। একটা বয়স আসবে বাবা, আপনার 4-5 সন্তান, এক এক সন্তান এক এক জিনিস আপনার কাছে চাইছে। বিকালবেলা আপনি সবার জন্য সুইট নিয়ে এসেছেন, চকলেট নিয়ে এসেছেন, যে যা চাইছে সব নিয়ে আসছেন। 4টা বাচ্চা মিলে বড় হইয়া এক বাবার হাত খরচের পয়সা দিতে পারে না। কথা বলে না কেন? বলেন আপনাদের রোহিতপুরে নাই? চর রোহিতপুরে নাই? আমার তো এত কষ্ট হয়, আমি তো নিজেরই মিলাইতে পারি না। একটা মায়ের আধাত পেটে 8টা-10টা বাচ্চার জায়গা হয়, 8টা-10টা বাচ্চা এক এক মা পেটে ধারণ করে, আর 8টা-10টা বড় বাচ্চা বড় হইয়া 8টা-10টা বাড়ি বানায়, কিন্তু এই বৃদ্ধা মায়ের আর জায়গা হয় না। কথা বলেন না কেন? এই মারে আর জায়গা দেয় না। মারে কয় বুড়া, তুমি কি বুঝবা? আফসোস হয়, দুনিয়াটা কেমনে মনে হয়ে গেল। এই জন্য আল্লাহ আমাদের পরিবারগুলোকে সুন্দর করে দিক, পড়ে না আমিন? বাবা সকলে পড়েন না আমিন? দেখবেন আপনারা কষ্ট পাচ্ছেন কিনা জানি না, এগুলো শোনেন তো সামনের ওয়াজ বুঝবেন। দেখবেন ছেলে ঘরের ভিতরে, ছেলের রুম সুন্দর, ছেলের বউর রুম সুন্দর, মা বাপ যে রুমে থাকে এটা ঠিক করে দেয় না। কথা বলেন না কেন? এই রুমে এসি নাই, হোয়াইট ডু নাই, কিচ্ছু নাই, সব আছে ছেলের রুমে। আরে বাবা, কি হয়ে গেল দুনিয়া? কি জবাব দিবেন? যুবকেরা তোদের পাও দেও, আমি তোদের পায়ে ধরে বলছি, আজ মা বাপের সঙ্গে তুমি যে ব্যবহার করছো, মনে রাখো, লিখে রাখো আজকের কথা, স্টাম্প দেও, আমি লিখে দেই, তুমি মরার আগে সেম ব্যবহার তোমার সন্তানেরা করবে, ঠিক কিনা বলেন? করবে। মা বাপকে কষ্ট দিও না, এদের সাথে উত্তম আচরণ করো, এদের কাছ থেকে দোয়া নেও। তোমার লজ্জা হয় কেমনে যে তুমি দোয়া নেওয়ার জন্য মসজিদের হুজুরে 500 টাকা দাও? হুজুর 500 টাকা নেন, আমার জন্য দোয়া করেন। তোমার কপালে ঠাডা পড়ো 3 বার, হুজুরে 500 টাকা দিছো দোয়া করার জন্য। হুজুরে কিতা দোয়া করতো? হুজুরে আরেকজন 1000 টাকা দিছে, এ হুজুরে ওখানে দোয়া করতেছে। কথা বলেন না কেন? সবাই বলেন ঠিক কিনা? ও হুজুরের 500 টাকা দোয়া যদি চাইতেই হয়, মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, মায়ের পায়ে ধরে যাও, বাবাকে জড়াইয়া ধরো, 500 টাকা বাবার হাতে দাও, 500 টাকা মায়ের হাতে দাও। মা আমি বিপদে, বাবা আমি না বিপদে, আমার জন্য দোয়া করা লাগবে। রব বলেছেন মার বাপ যদি হাত উঠায়, উঠাবার আগে তাদের দোয়া আমি কবুল করে নেই। আপনারা চিন্তা করতে পারছেন কেমনে সন্তান ওই জায়গায় যায় না? বাবা বুঝো, মা বাপকে চিনো, এখনো সময় আছে, খিদমত করো, জীবন কামিয়াব করে দিবেন কে? সবাই বলেন কে? আল্লাহ। খুব লম্বা কথা বলবো না, 10টা তো হয়েই গেছে। কষ্ট হইতেছে মনে আপনাদের? হাত তুলে দেখান কার কার কষ্ট হইতেছে। সব হাত উঠে গেছে। এত বছরও সালাক করতে পারলাম না। এক এক মাঠে 8 বছর 10 বছর ওয়াজ করি এক এক জায়গায়, কিন্তু আপনারা সালাক কইলেন না তো, এটা কোনো কথা হইল? কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, তাবারও কাছে নাকি?
তাইলে তো চিল্লাই দিব, ফিরি ফিরি তাবারক পাইবেন না, নাহলে সব ঠান্ডা করে দিব আজকে, এমন ওয়াজ করে দিব। আসুন আমরা সামনের দিকে যাই, বুঝো কেমনে সমাজে দিন আসে। পরিবারকে সুন্দর করো। আপনারা নিশ্চয় জানেন বাবা, যেই বাচ্চাকে দিয়ে আপনি স্বপ্ন দেখেন আমার ছেলে বড় হইয়া এই হবে, আমার ছেলে বড় হইয়া সেই হবে, এটা হতে গেলে শর্ত হলো যেই স্বামী স্ত্রীর ব্লাড একত্রিত হয়, সন্তান জন্ম নেয়, স্বামী স্ত্রী যদি ভালো না হয় বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখার কোনো দরকার নাই, কারণ এই বাচ্চা ভালো হবে না। আমাদের ঘর থেকে আজকে আব্দুল কাদের জিলানি, মঈনুদ্দিন চিশতি, জুনাইদ বাগদাদি এরা জন্ম নেয় না। আজকালকে আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না, আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। হ্যাঁ, এই বল্টু দুনিয়া আইসা কিছু খায় না, এরে কিছু খাওয়াইতে গেলে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পাটলো। কথা কোন থাকে রে, কথা বলেন। ওটা দেখায় দেখায় হেরে খাওয়াইতে মনে হয় হেডেই এখানেই তার খাবার, ওটা না দেখলে খাই না। আর আজকাল আমার জন্মে শোনেন, আমাদেরকে আমাদের মা বাপও বড় করছে, বাবা আল্লাহ আমাদেরকে দুনিয়া কম দেয়নি। আমার মনে হয় না আমরা জিন্দগিতে আমাদের গড়ে মানি টেলিভিশন পাওয়া তো দূরের কথা, একটা ওই যে টেপ রেকর্ডারও আমরা পাইনি, কেমন কঠিন ছিল। আর আজকালকে ছেলে যদি ফার্স্টটা হয়, মোবাইল আছে ফার্স্টটা, আইপ্যাড আছে ফার্স্টটা, ল্যাপটপ আছে আরো ফার্স্টটা। কথা বলেন না কেন, ঠিক কিনা? স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করতে হবে তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দেখেন রাসূল বিশ্বনবী আর হযরতে খাদিজা, তাদের সম্পর্ক ভালো ছিল। আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী, জান্নাতি মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ পড়ে। কেমন স্বামী স্ত্রী ছিলেন, তাদের ঘরে ফাতেমারে জন্ম দিয়েছেন। আর হযরতে ফাতেমা, হযরতে আলী কেমন ছিলেন, আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরতে হাসান, হযরতে হুসাইন। সুবহানাল্লাহ বলেন। কেমন স্বামী স্ত্রী তারা। হ্যাঁ, আর আমাদের ঘর থেকে পটেটু জন্ম নেয়, ফটেটু সান্দাবাজি করে রাস্তায় গিয়া চুরি করে ডাকাতি করে এই চলতে আছে আমাদের কাছে। ভালো হচ্ছে, এর জন্য পরিবারকে ভালো করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমরা আজকে দিন বিজয়ের গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে যদি দিন জিন্দা করতে হয়, এই পৃথিবীতে দিন কেমনে জিন্দা হয়েছে মনোযোগ দিয়ে শোনেন। আজ থেকে অনেক দিন আগে ইয়ামান দেশের নাজরানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অনেক আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নাজরানে এক বেয়াদব বেওকুফ বাদশার জন্ম হলো, যার নাম ছিল ইউসুফ জুনাওয়াস। এই বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না। যেই ব্যক্তি তাওহীদ আর রিসালাতের কথা বলবে তার মৃত্যুদণ্ড। আসতে বললেন। এইভাবে চলতে লাগলো। এই দেশের ভিতরে যেই ব্যক্তি দ্বীনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেয়, যেই দিতে যায় তাকেই হত্যা করা হয়। এইভাবে অনেক দিন চলে গেল। নাজরানের বাদশা ইউসুফ জুনাওয়াস আস্তে আস্তে বয়স হয়ে গেল, অনেক বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ মানুষ।
হঠাৎ করে চিন্তা করে, এই মুহূর্তে আমি যদি মরে যাই, আমি মরে যাওয়ার পরে এই দেশের ক্ষমতায় কোনোভাবে যদি কালিমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালারা চলে আসে, যাদেরকে নির্যাতন করলাম, যাদেরকে মারলাম, দেশ থেকে বের করে দিলাম, কোনোভাবেই যদি ক্ষমতায় তারা চলে আসে, তাহলে তো আমাকে আমার পরিবার সহ ব্রাশ ফায়ার, কথা কোন আসতে বললেন, সব মেরে ফেলাই দিব। এই দেশে কালিমার দাওয়াত দিতে দেই নাই। এই চিন্তা করে ওই বাদশা চলে গিয়েছে। তৎকালীন জমানার সব থেকে বড় বদমাইশ যে ছিল জাদুকর, যারা সমাজে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুবিদ্যা, কুফুরি কালাম করে। নতুন শুনছেন না পুরাতন? জাদুবিদ্যা কি নতুন? পুরাতন। জাদুবিদ্যার মাধ্যমে পুরা দুনিয়াকে ধ্বংস করে দেয়। ওই জাদুকরের কাছে গিয়ে বলছে, বাবা আমার নাম ইউসুফ জোনাওয়াজ, আমি হলাম নাজরানের বাদশাহ, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা চলবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি আপনি করে দিতে পারবেন? জাদুকর ডাক দিয়া বলছে, শোনো বাদশাহ, তুমি যদি চাও তোমার দেশের ক্ষমতা তোমার পরিবার থেকে চলবে, তুমি চাইলে আমি ব্যবস্থা করে দিতে পারি। আজীবন তোমার দেশে তোমার ক্ষমতা তোমার পরিবারে থাকবে। বাদশা বলছে কেমনে? জাদুকর বলছে করে দিব। বিনিময় কি দিবা? যা চাইবেন তাই দিব, এরপরও করে দেন। জাদুকর বলছে, বাদশাহ আপনি দেশে চলে যান, আপনার দেশ থেকে প্রত্যুৎপন্নমতি অতি চালাক একটা শিক্ষিত যুবককে আমাকে দিবেন। ওই যুবকের মাধ্যমে আপনার দেশের ক্ষমতায় আপনাকে রেখে দেব। বাদশা ডাক দিয়ে বলছে, জাদুকর বাবা, ও বাবা, একটা যুবক দিলে, এক যুবকের মাধ্যমে আপনি পুরা দেশের ক্ষমতা আমার করে দিবেন কেমনে? জাদুকর বলছে, শোনো, একটা যুবককে যদি আমাকে দেন, ওই যুবককে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। জাদুবিদ্যা শিক্ষা দিয়ে আমার মতো বড় জাদুকর বানাইয়া আপনার দেশে পাঠাইয়া দিব। ও জাদুবিদ্যার মাধ্যমে আপনার দেশে গিয়া জাদুর কুমন্ত্রণা দিয়া, জাদু দিয়া, মন্ত্র দিয়া স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে। বাবা ছেলে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, দুনিয়ায় বুনে বুনে ঝগড়া, এলাকায় এলাকায় ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। এগুলো আসেনি? কথা কয় না, এগুলো আসেনি? বলেন নাই না আছে? বাংলাদেশে যত মায়ের হুজুরে হুজুরে, যত মায়ের পীরে পীরে, এত মায়ের পাবলিকে নাই। কথা কয় না কেন? আপনি জাদুবিদ্যার মাধ্যমে দেশের ভিতরে মারামারি লাগাইয়া দিবে, তারা নিজেরা নিজেরা মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন। আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় এরা পাবে না। ঠিক কিনা বলেন? বাদশাহ দেখলো সিস্টেমটা তো খারাপ না রে, এরা নিজেরা নিজেরা মারামারি করব, আমি আমার দেশ চালামো, তো হইছেই তো ভালো। ঠিক আছে, আমাদের দেশে আসেনি তা? কথা কয় না, দেখি কিছু আসেনি? এই হুজুর, এই হুজুরের কয় কাফির, এই হুজুর কয় ইহুদি,
এই পীর সাহেব এই পীর সাহেব রে কয় তুই কাফের, এই পীর সাহেব রে কয় তুই কাফের, তাহলে মুসলমান গেল কই? কথা বলেন না কেন? এই তো চলতেছে মারামারি। স্টেজে দাঁড়ায় যারা যা মন চায় তা বলে যাচ্ছে। মনে রাখবেন, এই জাতির চরিত্রের পরিবর্তন করতে হলে ওই সমস্ত আলেম আর পীরদের চরিত্রের পরিবর্তন হওয়া দরকার। ঠিক কিনা বলেন? সমাজ আমরাই তো নষ্ট করে দিচ্ছি। আমার বন্ধুগণ, আজকালকে দেখবেন, কথাগুলো মনোযোগ দেন, আজকালকেও দেখবেন গ্রামগঞ্জে কিছু হুজুর আছেন, রাগ করেন না, তারাও কিন্তু তাবিজ দেন, দিতে দিতে কুফুরি কালাম করে, কুফুরি কালাম করে তাবিজ করে না? এক ছেলে গিয়ে বলছে, হুজুর আমার তো ওই যে বল্টুর মেয়ের সাথে আমার প্রেম, ওরে লাগবি এমন একটা তাবিজ দেন, ও যেন পাগল হয়, ওর মা বাপ শুদ্ধা যেন পাগল হয়ে যায়। হুজুর কো ঠিক আছে, দিতেছি গরম তাবিজ, 500 টাকা বেশি দিতে হইব। কই দিলাম বেশি, কই দিতেছি তাবিজ। এমন তাবিজ লেখছে, কই এক তাবিজ বালিশের ভিতরে, কোথায়? আরেকটা কম্বলের ভিতরে, আরেকটা ওই যে বিছনার থলে, হ্যাঁ বিছনার ভিতরে, আরেকটা চুলার ভিতরে দিবেন তো আগুনে জ্বলবো, হের ভিতরে জ্বলবো, আর আরেকটা পানিতে ভিজে আপনি পানি খাইবেন, ওর ভিতরে গিয়া চিন্তা হইব, টেনশন ভালোবাসা তৈরি হইব। আর আরেকটা কই দিবেন? আরেকটা দিবেন তোমার কপালে ঠাডা পড়ার জন্য, ওই যে লেখছে তার কপালে ঠাডা পড়ার জন্য। তুই এই তাবিজ লিখতে কইছে কেডা? কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? ঠিক কি না? এগুলো আছে না নাই? যদি কোনো ইমাম সাহেব কুফুরি কালাম করে, জাদুটুনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, তাবিজ দেয়, পরিষ্কার ফতোয়া দিয়ে গেলাম, এই ইমামের পিছনে নামাজ হারাম, নামাজ হারাম, নামাজ হারাম। ঠিক কিনা বলেন? হবে না? আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশা চিন্তা করলো, দেশে গিয়ে একটা যুবকরে পাইছে। এই যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। খুব চালাক, শিক্ষিত যুবক। কারণ যুবকরা যদি ভালো হয়ে যায়, গোটা জাতি ভালো হয়ে যায়। আর আজকালকে এই বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট করার জন্যে, সমকামিতাকে প্রমোট করার জন্যে, ট্রান্সজেন্ডারকে সেই দেশে প্রমোট করার জন্যে যারা কাজ করে যাচ্ছে, তারা জাতীয় দুশ্মন। ঠিক কিনা জোরে বলেন? স্কুলের বইয়ে এখন 7-এর বই, বিভিন্ন ক্লাসের বইয়ের ভিতরে কি হাবিজাবি গল্প ঢুকাই দিছে। আপনারা জানেন না? মনে জানেন না? গল্প লিখতেছে, শরীফ কেমনে শরীফ হইল, হ্যাঁ স্বপন কেমনে স্বপ্ন হইল, তোর কপালে ঠাডা পড়ক বেটা, এটা হইল কেমনে? হইল কেমনে? কই মনে মনে হইছে। মনে মনে কেমনে? ছেলে যদি মনে মনে কয় আমি মেয়ে, তাইলে হে মেয়ে। মেয়ে যদি মনে মনে কয় আমি ছেলে, তাইলে ছেলে। এখন কোন ছেলে যদি কলেজে গিয়ে অনার্সে গিয়ে 2 বছর পড়ার পরে হে ছেলে হোস্টেলে থাকে, 2 বছর পরে বললো মনে মনে মেয়ে, তাহলে তো এখন হে মেয়ে হোস্টেলে থাকবো। চিন্তা করছেননি কত বড় খারাপ? এই আইন যারা করতেছে কত বড় খারাপ চিন্তা করতেছেননি? তাহলে অর্থ হইল, বাংলাদেশের আইনে লেখা আছে, কোনো ছেলে যদি কোনো মেয়েকে দর্শন করে তাইলে মামলা হইব। এখন একটা ছেলে 100টা মেয়েকে দর্শন করার পরে কোর্টে গিয়া বলল আমি মনে মনে মেয়ে, মামলার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, কত বড় সুর চিন্তা করছেননি কি হইতেছে? ওই সমস্ত যারা করে ওদেরকে দরকার আচ্ছা মতো পিটাইয়া বলো পিটাইলে কেন? বলে মনে মনে ফিরেছি। ঠিক কিনা জোরে কোন? সব মনে মনে। আপনার বাড়িতে এই সমস্ত চিন্তা যারা করে, আপনার বাড়িতে আপনার দুলাভাই 10 কেজি মিষ্টি নিয়ে আইছে, আপনি বলেন আব্বা কেমনে আইলেন? আব্বা কসকেরে আমি তোর দুলাভাই। কই মনে মনে আব্বা। কাজই বনি
আপনি কি কইবেন এটা পাগল না? তো এই গল্পগুলো বই আসে কেমনে? হ্যাঁ, কয় মনে মনে। মানে একটা ছেলে যদি তার মারে গিয়া কয় ভাবি কেমন আছেন, তো মা কইব তুই আমার ভাবি কস কেন? কয় মনে মনে, আমি তো মনে মনে। বইয়ে কেমনে বললো একটা ছেলে মনে মনে যদি কয় মেয়ে, তাইলে মেয়ে। নাউজুবিল্লাহ, জোরে বলা লাগবে। আপনার এগুলা মানেন? জোরে বলেন মানেন? আরো জোরে বলেন মানেন? কি খারাপ কাজ শুরু হইল। কয় মনে মনে। কয়দিন পরে পরে তারা কইব নামাজ পড়োস না কেন? কয় মনে মনে পড়ছি। সব মনে মনে মাইরে দিব। আপনারা তো বুঝতেছেন না আসলে কোন জায়গায় গিয়ে এটা লাগবে, শেষ পর্যন্ত আপনারা বুঝতেছেন না। রোজা রাখোস না কেন? কয় মনে মনে। আপনি কি করবেন তখন? কারণ আইন তখন হয়ে যাইব মনে মনে। আইন হচ্ছে কোন ছেলে যদি মনে মনে বলে আমি মেয়ে, আর যদি আপনি মেয়ে না কন, তাহলে মামলা হইব। চিন্তা করতেছেন কি হইতেছে? আপনার ছেলে যদি হঠাৎ করে কলেজে গেছে, কত ভালো ছেলে, হঠাৎ করে দেখলেন ছেলে শাড়ি শুড়ি পইরা, নাকে কানে বেরেসলাইট সব পইরা, আপনার কাছে সাব্বা আমার একটা ছেলের কাছে বিয়ে দেন। আপনি কি রে, আমার ছেলে তো ছেলেই ছিল, এটা মেয়ে হইল কোন দিন? আপনার কিচ্ছু বলার নাই, কারণ আইন তার পক্ষে থাকবে। আমরা এই দেশে এগুলা চাই না, ঠিক কিনা? জোরে বলেন না। আমাদের ছোট ছোট বাচ্চারা ক্লাস 6-7 পড়ে, এদেরকে এগুলো পড়াইবার কথা। কয়েকদিন আগে দেখলাম আলু ভর্তা বানাইতেছে, এরপরে ব্যাঙের মতো লাফাইতেছে, কত কিছু দেখলাম। লাফায় ব্যাঙের মতো, আলু ভর্তা বানায়, ডিম ভাজি বানায়, বিছানা চাদর কেমনি বিছায়। ওরে কপাল রে, এগুলা তো মা তার ঘরে এমনি শিখে ফেলাইছে, ঠিক কিনা? জোরে বলেন। যে বয়সে বিভিন্ন দেশের বাচ্চারা রকেট কেমনে বানায় এটা শিখতেছে, আর আমাদের বাচ্চারা শিখতেছে আলু ভর্তা কেমনে বানায়। আপনারা হাসতেছেন, আর আমি বাচ্চাদের জিন্দেগি নিয়ে চিন্তা করতেছি, এরা কি হইতেছে ভবিষ্যতে, কি হয়ে যাইতেছে। আল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। আপনার আমি যা বলছি এগুলো বাস্তব না অবাস্তব? ওর মনে মনে, সব মনে মনে। চিন্তা করে এমন হয়ে যাচ্ছে এই দেশে, ছেলে ছেলেকে বিয়ে করার জন্য বাড়িতে প্রস্তাব নিয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে বললেন না। এক মেয়ে আর এক মেয়েকে বিয়ে করার জন্য হই যে কোথায়, সাতক্ষীরা পর্যন্ত চলে গেছে, ঠিক কিনা? কই আইলাম আমরা? শয়তান আল্লাহ রে জিগা, আল্লাহ তুমি আমার শয়তান বানিয়ে কি হয়েছে? আমি তো কিচ্ছু করি নাই, আমারও শয়তান বানিয়েছ করে। সমাজটা কত খারাপ বাবা, চিন্তা করো। আমরা তো মরে যাব, বাচ্চা কাচ্চারে কার হাতে রেখে যাইতেছেন? এরা কি ইমান হারা হয়ে যাইতেছে, কি ইমান হারা হয়ে যাইতেছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আর কিছু করেন না, না করেন, বাচ্চাদেরকে দিন শিখান, বাচ্চাদেরকে ইসলাম শিখান, বাচ্চাদেরকে নামাজ রোজা শিখান। যা শুরু হয়েছে, ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো। জোরে বলেন আমিন। 10 টাকা দাম বাড়ার আগে 500 টাকা বাড়াইয়া দেয়। হ্যাঁ, এই নির্বাচনের আগে দেখলাম গরুর গোশতের দাম কমাইয়া দিছে, নির্বাচন যাইতে না যাইতে জায়গা মতো পৌঁছাইয়া দিচ্ছে। কথা বলেন না কেন? কি হয়? পেঁয়াজ তো এখন পাওয়াই যায় না মাঝে মাঝে। হ্যাঁ, সোয়াবিনের দাম বাড়ে। কি হচ্ছে দেশে? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। এ তো আসতে বললেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর এই সমস্ত শয়তানি যারা বাংলাদেশে আবিষ্কার করে, এই সমস্ত শয়তানিকে যারা প্রমোট করে, তারা এই বাংলাদেশের এই জাতির সঙ্গে তামাশা করতেছে। আল্লাহ হেফাজত করুক। এই জন্যে বাচ্চা কাচ্চারে নিয়ে বেশি বেশি মসজিদে যাইয়েন, নামাজ পড়ান, দিন শিখান, আল্লাহ ছিনান, নাহলে ভুল পথে চলে যাইব। আপনার বউ হঠাৎ করে একদিন যদি বলে আমি মনে মনে ছেলে, তো আপনি কি করবেন? কিছু করার নাই, তো মামলা হয়ে যাইব আপনার উপরে। এমন আইন হইতেছে, যদি হয়ে যায় যে যদি বলে বউ আমি ছেলে, তা আপনি কি করবেন? তা আপনি তো তার আগে পরের দিনকে বাইসাব ডাকতে হইব, বাইসাব। কি সমস্যা হয়ে যাচ্ছে! আপনারা তো হাসতেছেন, এই হাসা হাসি আমাদের দুনিয়া শেষ হয়ে গেছে। আমরা জাতি যেভাবে ধ্বংস হয়েছে, এভাবে সামারকান
এভাবে বুখারা, এভাবেই স্পেন মুসলমানদের হাতে ছিল, সব চলে গেছে, এভাবেই গেছে। আল্লাহ তুমি জাতিকে বাঁচাও। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শোনেন। যুবক আব্দুল্লাহ বিন তামেরকে বাদশাহ বলছে, আব্দুল্লাহ রে, তুমি জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে শুধু মারামারি লাগাইয়া দিবা, বিনিময়ে তুমি যা পাইবা, যা চাইবা তাই পাইবা। আমার বন্ধুগণ, দুইটা বর্ণনা। কেউ বলেছেন আব্দুল্লাহ প্রতিদিন সকালবেলা জাদুবিদ্যা শিখতে যায়, বিকেল বেলা বাড়িতে ফিরে আসে। কেউ বলছেন 6 মাসের জন্য আব্দুল্লাহ বিন তামের ওই বাদশার দেখানো জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে গেছে। উদ্দেশ্য হলো এই দেশ থেকে দিনকে মুছে দেওয়া, যেইভাবে আমাদের দেশ থেকে পরিকল্পনা করে দিনকে মুছে দিতে চায়, ওইভাবে নাজরানের বাদশাহ পরিকল্পনা করে দিনকে মুছে দিতে চায়। দীর্ঘ 6 মাস হয়ে গেল। মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ বিন তামের বড় জাদুকর হয়ে দেশ থেকে, নজরান থেকে দিনকে মুছে দেওয়ার জন্যে, নজরানে কোনো ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, এই শিক্ষা নিয়ে বড় ভয়ঙ্কর জাদুকর হয়ে যখন সে দেশের ভিতরে ঢুকেছে, দেশের ভিতরে ঢুকেই দেখে একটা রাস্তার মধ্যে গাছের কর্নারে দাড়িওয়ালা একজন মুরব্বী বসে বসে গাছের নিচে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। সুবহানাল্লাহ, রাসূলে পড়ে। আব্দুল্লাহ বিন তামের আস্তে আস্তে করে মুরব্বীর কাছে গিয়েছে, ডাক দিয়া বলেছে, বাবা আপনি গাছের গোড়ায় বসে বসে কি করেন? আল্লাহর ওলি মুরব্বী ডাক দিয়া বলেছেন, যুবক রে, আমি গাছের গোড়ায় বসে বসে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে যাই, তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিয়ে যাই। যুবক আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি দ্বীনের দাওয়াত দিয়া যান, এই দ্বীনকে মুছে ফেলার জন্য আমি জাদুবিদ্যা শিক্ষা করে এসেছি, আপনি আমার সামনে দ্বীনের দাওয়াত দিতেছেন, দিয়ে দেন। আমি বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, আপনাদেরকে এই দেশ থেকে তাড়াইয়া দিব, আর রাখবো না। এই বলে যুবক আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ওলিকে হুমকি দিয়ে যখন চলে যায়, আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকাইয়া প্রথমে মুস্কি হাসলেন, তারপরে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, যুবক ডাক দিয়ে জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকাইয়া প্রথমে কাঁদলেন কেন, তারপরে হাসলেন কেন, আমি জানতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেছেন, যুবক রে, এই জন্যে তোমার চেহারার দিকে তাকিয়ে আমি কাঁদলাম। আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে, এত চমৎকার চেহারা দিয়া বানাইছে, এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবে? যুবক রে, তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই, তোমার আল্লাহকে চিনো না, তুমি দেশ থেকে দিনকে মুছে দেওয়ার মিশন শুরু করেছো। এই মুহূর্তে যদি মরে যাও, কবরে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, সাপ বিচ্ছু তোমাকে দংশন করবে, তোমাকে ধ্বংস করে দিবে। এই জন্যে তোমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলাম।
এত সুন্দর চেহারার মানুষ কেন আল্লাহকে চিনে না? এত সুন্দর চেহারার মানুষ তো আল্লাহর কদমে সেজদার কথা ছিল, কি হইল রে? কেন তুমি আল্লাহরে চিনলা না? যুবক, তুমি আমাকে বলেছ তোমার চেহারার দিকে তাকিয়ে হাসলাম কেন? শোনো, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যখন আদম তৈরি করার ইচ্ছা করলেন, খলিফা তৈরি করার ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা আল বাকারার শুরুর দিকে বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলেছে, আল্লাহ তাআলা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন জাতি বানাতে চান যারা মারামারি করবে, ধ্বংস করবে, রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা সব সময় তোমার তাসবিহ পড়ে তোমার ইবাদত করি, তুমি কেন আমাদেরকে বানাতে চাও না? আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা আমি আল্লাহ কেন বানাতে চাই পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? জোরে বলেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফেরেশতারা যাও মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে খামির বানাইয়া আদমের একটা কঙ্কাল, আদমের একটা অবয়ব তৈরি করো। সকল ফেরেশতারা মিলে আদমের একটা কঙ্কাল তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছেন, আল্লাহ তাআলা এই যে আদম বানালাম কেমন হলো দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফেরেশতারা তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, আমি আল্লাহকে না দেখে আমার কদমে সেজদা করবে, আমাকে পাওয়ার জন্য গভীর রাত্রে কাঁদবে, তোমরা যেইভাবে তৈরি করেছ আমি আল্লাহর পছন্দ হয় নাই। ও ফেরেশতারা তোমরা আবার কিছু মাটি আনো, খামির বানাই আমি আল্লাহর সামনে হাজির করবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফেরেশতারা মিলে আবার নিয়ে আসলেন মাটি। আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজের কুদরতের হাত মুবারক দিয়া আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী, আদমের কাঁধ, আদমের গাল, আদমের ঠোঁট, আদমের চক্ষু আমার আল্লাহ তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া বললেন, ফেরেশতারা আমি আল্লাহ আমার হাত দিয়ে আদম বানাইছি, তাকাইয়া দেখো কেমন হলো। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর পায়ে সেজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা এত সুন্দর করে আদমের চেহারা তৈরি করেছেন, এই জনমে এত সুন্দর চেহারা দেখি না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে বলেছেন, লাকাদ খালাকানাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আসমান এবং জমিনে আমি আল্লাহ ছাড়া যা বানাইছি রে, আদমের মতো এত সুন্দর করে আমি আল্লাহ আর কোনো জিনিস বানাই না। সুবহানাল্লাহ জোরে বলেন। আদমের সন্তানেরা এত সুন্দর। আপনাদের কি মনে হয় মানুষ কালো হইলেও সুন্দর না? কথা বলেন না কেন? সুন্দর না? কালো হলেও সুন্দর, কারণ বানাইছেন কে? কে? আল্লাহ। কারণ যাদের চেহারা কালো, আপনাদের তো ভাগ্য অনেক ভালো। সুবহানাল্লাহ বললেন না? কেমনে জানেন না তো? এই পৃথিবীতে আল্লাহ চার কালোকে পছন্দ করেন। আল্লাহ চার কালোকে ভালোবাসেন, এমন ভালোবাসেন, এক কালোর পায়ের যে জুতা, এই জুতার আওয়াজ রে জান্নাতে রেকর্ড করে ছেড়ে দিছে। এটাই জান্নাতের বাজনা, এটাই জান্নাতের সৌন্দর্য। আল্লাহু আকবার। এটা হচ্ছে বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ বললেন না? আরেক কালো হযরতে লুকমান হাকিম, এমন কালোর কালো আল্লাহ শেষ পর্যন্ত তার নাম দিয়া কোরআনের সূরা বানিয়ে দিয়েছে। অনেক পছন্দ আমার বন্ধুগণ। এই যে কালো হলেই খারাপ ভাইবেন না, কালো আল্লাহর কাছে অনেক দাম, ঠিক কিনা? আল্লাহর ওলি যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চাইছে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনি যা সৃষ্টি করেছেন সব তো কোন বললেই ফায়াকুন তৈরি হয়ে যায়, আদমকে কেন নিজের হাত দিয়া বানাইলেন? কোন বললেই তো আদম হয়ে যেত। আল্লাহ বললেন, ফেরেশতারা শোনো, এই যে আদমের চেহারা দেখছো, এর চাইতেও কোটি কোটি গুণ সুন্দর করে আরেকটা চেহারা আমি বানাইয়া রাখছি। সেটা হলো আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন আল্লাহু আকবার। ও ফেরেশতারা, তোমরা বলেছো আদমের চেহারা কেন হাত দিয়ে বানাইলাম? তোমরা যদি আদমের চেহারা দেখে আমার কদমে সেজদায় পড়ে যাও রে, তোমরা যখন আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহর চেহারা দেখবে, তখন আমার মনে হয় তোমরা কলিজাও কেটে ফেলতে পারো। আল্লাহু আকবার। সেটা অনেক লম্বা আলোচনা। রসুল কত সুন্দর! আরে আদম আলাইহিস সালাম তো সুন্দর, ইউসুফও সুন্দর। ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা কি কাটছে? কি কাটছে? হাত কাটছে, আঙ্গুল কাটছে। ইউসুফরে দেখা ইউসুফ হইলেন সাদা সুন্দর, আর আমার রসুল হইলেন লাবণ্যময় সুন্দর। দুধে আলতা দিলে যে কালার হয় এই সুন্দর। আল্লাহু আকবার। কেমন সুন্দর সেই রসুল, কেমন সুন্দর! সাহাবায়ে কেরাম বলেন, 14 তারিখের পূর্ণিমার চাঁদ উদিত হওয়ার পরে চাঁদের দিকে একবার তাকাই, রসুলের দিকে একবার তাকাই, তাকাইয়া দেখি চাঁদের মধ্যেও দাগ আছে, আমার রসুলের চেহারায় দাগ নাই। আল্লাহু আকবার। কেমন ছিলেন আমার রসুল! আমার রসুল কেমন সুন্দর ছিলেন! হযরত হাসান বলেন, হাসান মাকে বলেন, ফাতেমাকে, মা 7 দিন হয়ে গেছে ঘরে খাবার নাই, আর পেটের খিদে ভাল লাগে না, কি করতাম? মা মা নানার কাছে নিয়ে যাও। নানার কাছে নিয়ে গেলে কি হইব? মা, নানা যখন রাস্তায় অন্ধকারে মুস্কি হাসে, তখন অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যায়, এটা দেখলেই পেট ভরে যায়। আল্লাহু আকবার। রসুল কেমন ছিলেন! রসুল কেমন ছিলেন! আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা বলেন, আমার যখন শুই, যে কাপড় সেলাই করার ছোট ছোট সুই আছে না, আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমার সুই হেরে যায়, কাজ করতে করতে খুঁজে পাই না,
তো রসুলকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ একটু হাসেন না। রসুল হাসলে মুসকে হাসে, তার দাঁত বাইর হয়, ওই দাঁতের আলোতে আমি আমার হেরে যাওয়া সুই খুঁজে পেয়ে যাই। চিন্তা করেন কেমন সুন্দর। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন শোনো ও ফেরেশতারা, শোনো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ এই জন্যে আদমকে নিজের হাত দিয়া বানাইছি। এই পৃথিবীতে যাওয়ার পরে আদমের সন্তানেরা গুনাহ করবে, অন্যায় করবে, হারাম পথে চলে যাবে। যখন আমি আল্লাহকে চিনতে পারবে, আমার গোলামেরা আমার পায়ে পড়ে কান্না করবে। 100 বছর যদি হায়াত হয়, 99 বছর 11 মাস 29 দিন না ফরমানি করার পরেও আমার কদমে সিজদায় পড়ে আমার বান্দা, যখন আমার নিজের হাতে তৈরি করা আমার কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যাবে। সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। ও ফেরেশতারা, এই জন্য আমি আল্লাহ আদমকে নিজের হাত দিয়ে বানাইছি। এই মুরব্বী আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলাম। আল্লাহ তাআলা বলছেন যত অপরাধ করো তিনি ক্ষমা করে দিবেন, যত অপরাধ করো তার কাছে চাইলে তিনি ক্ষমা করে দিবেন। ও আব্দুল্লাহ, তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আসছো, আমার মন বলছে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ শুধু মাফ করবে তা না, তুমি জাদুবিদ্যা শিক্ষা করে যে ক্ষমতা, যেই পাওয়ারের মালিক হইছো, কালিমা পড়লে তার চাইতে বেশি ক্ষমতার মালিক হয়ে যাইবা। আর জোরে কোন। যুবক আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেছে। কয়েক মিনিটের ওয়াজ শুনে চিন্তায় পড়ে গিয়েছে। মুরব্বীকে ডাক দিয়ে বলছে, আঙ্কেল সত্যি যদি আমি কালিমা পড়ি, আমি কি জাদুবিদ্যার চাইতে বেশি ক্ষমতার মালিক হব? আমি কি দিলের ভিতরে শান্তি পাব? আমার জিন্দেগির গুনাহ কি মাফ হবে? আল্লাহর ওলি বলছেন 100% হয়ে যাবে। যুবক বলছে, আঙ্কেল বাদশাহ আমার পিছনে কোটি কোটি টাকা রাষ্ট্রের খরচ করছে, কোটি টাকা খরচ করে আমারে দিছে, এরপরে জাদুবিদ্যা শিক্ষা করে আসছি, এখন আমি কি কালিমা পড়ে মুসলমান হব? আল্লাহর ওলি বলছেন, যুবক রে, জাদুবিদ্যা শিক্ষা করে শুধু দুনিয়া পাইবা, আখেরাত পাইবা না, আর কালিমা যদি পড়ো দুনিয়াও পাইবা আখেরাতও পাইবা। সুবহানাল্লাহ পড়েন। 1-2 মিনিটের ওয়াজের পরে যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি না বললেন মুসলমান হয়ে গেলে ক্ষমতা পাবো, পাওয়ার পাবো, শান্তি পাবো, জবানে স্বাদ পাবো, কিছুই তো আমি পাই না। কি কালিমা পড়াইলেন কিছুই তো আমি বুঝি না। আল্লাহর ওলি বললেন, যুবক রে, তুমি কালিমার অর্ধেক পড়ছো, বাকি অর্ধেক বাকি আছে। যুবক বলছে, আঙ্কেল কালিমার বাকি অর্ধেক কি? আল্লাহর ওলি বলছেন, বাকি অর্ধেক হইল তোমাকে আমার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটা চাপ দিব, একটা জাতা দিব। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। হুজুর চাপ দিলে কি হয়? আমি তো জীবনে কত মানুষের চাপ দিলাম, কিছু হয় না। দেখবা চাপ দিলেই বুঝবা, কারণ ইলমে মারিফা,
আল্লাহর পরিচয় এটা কিতাব পড়ে পাওয়া যায় না, এটা ইলম সিনা দর সিনা, ইলম এক সিনাত থেকে আরেক সিনায় যায়। এজন্য জিবরিল আমিন আল্লাহ রসুলকে এসে বলছেন, ইয়া রসুল আল্লাহ ইকরা। রসুল বলছেন আমি পড়তে পারি না। জিবরাইল আবার বলছেন ইকরা। রসুল বলছেন পড়তে পারি না। জিবরাইল আবার বলছেন ইকরা। জিবরাইল বলছেন আল্লাহ কুরআন দিয়া কার কাছে পাঠাইছো? ইকরা বলতেছি পড়তে পারে না। আল্লাহ বলছেন জিবরাইল আমার বন্ধুকে ইকরা বলে কষ্ট দিয়ে লাভ নাই, আমার বন্ধুকে আমি কষ্ট দিতে চাই না। তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটা চাপ দিবা, আর 30 পারা কোরআন পুরা শিক্ষা আমি আমার বন্ধুর সিনায় নাজিল করার দায়িত্ব নিলাম। এজন্যে বড় বড় আল্লাহর ওলিদেরকে পাইলে বুকের সঙ্গে জড়াইয়া ধরবেন, মুআনাকা করবেন, দিলের এক তসল্লি, দিলের এক শান্তি। আমি জানি না আপনারা বুঝবেন কিনা, দিলের এক শান্তি ওটার কোথাও পাইবেন না, কিতাব পড়ে পাইবেন না। এই জন্য সাহাবায়ে কেরাম রসুলকে ধরতেন তো ছাড়তেন না। ইয়া রসুল আল্লাহ ধরছি, আরো টাইট করে ধরে। রসুলকে সাহস রাখেন, আমার বুকটা আপনার জায়গা মতো লাগলেই তো, আমার এই জায়গারে যদি জাহান্নামে দিতে হয় আল্লাহরে বলবো আল্লাহ রসুলের বুক, রসুলের পিঠ আমার বুকে লাগছে, এখন তুমি ফাললে জাহান্নামে দেও। আল্লাহ তো আর দিতে পারতো না। আল্লাহু আকবার। ভালোবাসা তো ওই জায়গায়, ভালোবাসা তো ওই জায়গায়। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি যুবককে জড়িয়ে ধরলেন। এই জন্যে বড় বড় বুজুর্গদের কাছে যাইয়েন, মুসাফা করবেন, মুআনাকা করবেন, দোয়া নিয়ে আসবেন ইনশাআল্লাহ। মানে আপনারা নিজেরাই তো দোয়া পারেন নাকি? পারেন না? পারেন তো, যা উল্টা পাল্টা দোয়া দেয় সব পারে। দেখবেন সার দোকানে বসে হুজুর কিতা ওয়াজ করে, এটা তো সব পারি আমি। ওরে আল্লাহ, জিজ্ঞাসা করবেন আউযুবিল্লাহটা বিসমিল্লাহটা কোন, দেখবেন হের লঙ্গি ঠিক নেই। কথা বলেন না কেন? হে সব পারে, ফতোয়া দিয়া দেয়, সব পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য মনে রাখবেন রাসূল হযরত আলীকে জড়িয়ে ধরেছেন বুকের সঙ্গে, আর জড়িয়ে ধরে বলেছেন শোনো সাহাবীরা, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হযরত আলী। কারণ আমার পিঠও দিছি, পেটও দিছি, রক্ত দিছি, সব আলীরে দিছি। এক তো চাচাতো ভাই, একই হাশেমি গোষ্ঠীর, একই বংশের, তাও তো আমার নিজের মেয়ে দিছি, তাও আমার সাথে রাখছি, আমার বিছানায় ঘুম পড়াইছি, নিজের হাতে খাওয়াইছি। আমিও যা, আলীও তা। আল্লাহু আকবার বলেন। এই জন্যে বুকের সঙ্গে জড়াইও, ভালোবাসা তৈরি কইরো, মোহাব্বত বাড়াইয়া দিবেন কে? ইলিম দিবেন কে? যুবককে হুজুর তাহলে কি আপনি আমারে ছাপ দিবেন? দিয়া দেখি না কি হয়। হুজুর আমারে যে কালিমাটা পড়াইলেন, আমি তো এখন জাদুবিদ্যাও হারাইলাম, সব হারাইলাম, শান্তিও পাইতেছি না, কোনো পাওয়ারও পাইতেছি না। আল্লাহর ওলি যুবকটাকে জড়াইয়া ধরছেন। সুবহানাল্লাহ বলেন। জড়িয়ে ধরে বলেন আল্লাহ তাআলা এই আব্দুল্লাহকে দিয়া নজরানের বাদশা ইউসুফ জুনওয়াজ এই দেশ থেকে দিনকে মুছে দেওয়ার সমূহ ষড়যন্ত্র কমপ্লিট করেছে। বিদেশে পড়াইয়া দেশ থেকে দিন মুছে দেওয়ার ষড়যন্ত্র কমপ্লিট করে ফেলল। আল্লাহ এই মাত্র যুবক এসেছে, এই দেশ থেকে শিক্ষিত হয়ে এসেছে, কালিমা মুছে দিবে, আমি তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছি। আল্লাহ তাআলা তুমি কি পারো না তার ভিতর থেকে কুফরি নিফাকে দূর করে ইলম, তার ভিতরে তোমার পরিচয় ইলমে মারিফতের নূর দিয়া, তার ভিতরটা ভরে দিয়া, তার ভিতরে ভালোবাসা তৈরি করে দিতে কি পারো না? এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা হয়ে যাবে। এই বলে আল্লাহর ওলি যুবককে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে যখন কান্নায় ভেঙ্গে পড়লেন,
যুবক চিৎকার করে ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি আমাকে ছেড়ে দেন, আপনার একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। আল্লাহর ওলি ছেড়ে দিছেন। যুবক এখন যাও, হুজুর আর যাইতাম না। কি স্বাদ কালিমায়, কি মজা, এই নামে যে এত স্বাদ, আগে কোনো সময় বুঝিনি। আমার দরকার নাই সম্পদের, দরকার নাই বাড়ি গাড়ির, আপনার সাথে আমি আছি, আপনি আমার নেতা, আমি আপনার কর্মী, দুজন মিলে এখন এই দেশে দিন জিন্দা করব। সুবহানাল্লাহ জোরে বলেন না। বাদশাহ কোটি টাকা দিয়া এই যুবককে পাঠাইছিল এই দেশ থেকে দিন মুছে দিবে, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যুবকরে দিয়েই এই দেশে দিন জিন্দা করবেন। আল্লাহ পারবেন কি পারবেন না? এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কিসের কৌশল করো? তোমাদের চাইতে আর বহুত বড় কৌশল কে জানেন? কে জানেন? আরেক জায়গায় বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। কাফিরদের সকল কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। সুবহানাল্লাহ বলেন না। আব্দুল্লাহ বলতেছে, আঙ্কেল আমি আর যাইতাম না, আজকের থেকে আমিও দিনের দাওয়াত দিব। আল্লাহর ওলি বললেন, যুবক না, বাড়িতে যাও, দিনের উপর ইস্তেকামত থাকো, এরপরে পাবলিকের কাছে দিনের দাওয়াত দিও। মাত্র কালিমা পড়ছে, কি করছে দেখেন না, আল্লাহ কেমনে কারামত দেখায় দেয়। যুবক যেতে লাগলো। আল্লামা ওবাইদুল্লাহ সিন্দিন কেলাবি তাফসিরে সংক্ষেপ করে মূল বিষয়গুলো নিয়ে এসেছেন, আর আল্লামা সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাজহারিতে বিশদ লম্বা করে বলেছেন, আমি সংক্ষেপ করে দিলাম। যুবকটা কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার মধ্যখানে দুইটা বর্ণনা। কেউ বলেছেন যুবক গিয়ে দেখে রাস্তার দুই পাশে শত শত মানুষ দাঁড়ায় আছে রাস্তার মধ্যখানে। কেউ বলেছেন বিশাল বড় একটা অজগর সাপ, কেউ বলেছেন একটা বাঘ দাঁড়িয়ে আছে, এই জন্যে মানুষ রাস্তা পারাপার হতে পারে না। আমরা একটা বর্ণনা নিলাম, ধরলাম রাস্তায় একটা বড় বাঘ দাঁড়ায় আছে। যুবক পাবলিককে জিজ্ঞাসা করে, শোনো তোমরা রাস্তা পার হও না কেন? পাবলিক জিজ্ঞাসা করে, আমরা কেমনে পার হব? বাঘের বয়ে যাই না, বাঘ যদি আমাদেরকে খেয়ে ফেলে। যুবক চিন্তা করে, এই মাত্র কালিমা পড়ে আসলাম মুসলমান হয়ে, একটু পরীক্ষা হয়ে যাক এই মুহূর্তে বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি? আরো জোরে কোন। এখন আপনাদের আওয়াজ যত কমবে আমার টাইমও তত কমবে, এটা হিসাব সুজা। আর আপনারাই চিন্তা করেন আওয়াজ দিবেন নাকি দিবেন না। আস্তে আস্তে করে যুবক চিন্তা করে, দেখি তো এই মাত্র কালিমা পড়লাম, একটু পরীক্ষা হয়ে যাক। আস্তে আস্তে করে বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। ওরে আল্লাহ, এটা কি দলে দলে কয় কে রে? এরা গ্রুপ গ্রুপ দেখি। সুবহানাল্লাহ একসাথে কন, সবাই বলেন। এক হাত দিয়া বাঘের কান ধরছে, আর আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো একটা থাপ্পড় মেরে দিছে। আপনাদের আওয়াজে মনে হইতেছে চর রোহিতপুরের মানুষকে দুই সাইডটা করে বাঘ ফালতাছে নাকি, তা যে কোনো ব্যাপারই না। এটা এটা প্লাস্টিকের বাঘ দেখলে ফসরাপ 6 বার করবেন, আর হে অরিজিনাল বাঘের থাপ্পড় লাগাই দিছে। ডাক দিয়ে বলছে, এই বাঘ, তোকে আল্লাহ বানাইছে বন জঙ্গলে থাকবার জন্যে, তুই পাবলিকের রাস্তাঘাটে ডিস্টার্ব করস কে রে? তুই আমার চিনস না আমি কে? আমি কালিমাওয়ালা, আল্লাহর গোলাম, কালিমা পড়ে আইছি। এই কথা বলতে দেরি বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যাইতে দেরি হয় নাই।
আপনারা তো রাস্তাঘাটে পরিচয় দেন, মাঝে মধ্যে আমরাও পাই, গভীর রাত্রে, অন্ধকার রাত্রে, 3টা কুয়াশা দেখা যায় না, রাস্তা গাড়ি থামাইছে, বাস ফালাইয়া হুজুর যা আছে দিয়া দেন। কেডা? কামারে চিনেননি? আমি কেডা? হেরা চিনিনি। আমার বন্ধুগণ, তো যাই হোক, পাবলিক চিন্তা করে কিরে, যে যুবকের কথা বাঘ শুনে, হেই তো বুধ বড় পীর, বাঘ তার কথা শুনে বাড়িতে গেছে গা। পাবলিক তার বাড়িতে তেল নিয়া, ফানি নিয়া, দড়ি নিয়া, রশি নিয়ে হাজির হয়ে গেছে ফু দেওয়ার জন্য। আব্দুল্লাহ কই, এই জন্য তো আমি কালিমা পড়ি নাই। পাবলিক থেকে সবকিছু লইয়া হাজির। কেউ গেছে চৌকে দেখে না, আব্দুল্লাহ চৌকে হাত দেয়, সাথে সাথে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বললেন না? কারো পা ভাঙ্গা, আব্দুল্লাহ পায়ে হাত দেয়, সাথে সাথে পা ভালো হয়ে যায়। আব্দুল্লাহ দেখলো এইভাবে কানা, লেংরা, লুলা, আতুর, দের বেটারি যা আছে দেশের সব যদি এভাবে আসতেই থাকে, সব ভালো হয়ে চলে যাইব, একটাও কালিমা পড়তো না। ঠিক কিনা? সিদ্ধান্ত নিল, দেখেন দিনের দাওয়াতের কৌশল। সিদ্ধান্ত নিছে, এবার যে সমস্যা নিয়ে আসবে আমি বলবো আগে কালিমা পড়ো, তারপরে দোয়া করব। সুবহানাল্লাহ বললেন না? আগে মুসলমান হও, তারপরে দোয়া করব, আল্লাহ তোমারে ভালো করে দিবে। লোক আসতে লাগলো, মুসলমান হইতে লাগলো। এই খবর আস্তে আস্তে করে পৌঁছে গেছে দেশের বাদশা ইউসুফ জু নওয়াজের মন্ত্রণালয়ে। বাদশার একজন মন্ত্রী, গালেবান অর্থমন্ত্রী, সে ছিল জন্মান্ধ, চৌকে দেখে না, কিন্তু বড় চালাক, বড় ব্রেইন। দেখেন না গ্রামগঞ্জে কিছু মুরব্বী আছে, বিচারে বই চোখ বন্ধ করে দেয়, মানে চোখ বন্ধ করে দিছে, মানে তোমার ঠাডা বালাই দিছে। আছে না অনেকে আরে আল্লাহ চোখ বন্ধ করছে কেন, তাহলে আমার বিচারে আজকে লাল বাতি জ্বালাই দিছে। এভাবে আছে না নাই? আরে গ্রামে তো পাওয়া যায় এগুলা। আমি সব কইতেছি না, আবার আপনার রাগ করবেন, এই জন্য রাগ করবেন না। গ্রামে দেখবেন মাঝে মাঝে এমন আল্লাহর ওলি, আল্লাহর কুতুব মুরব্বী আছে বিচারে, এটা 500 টাকা দিয়ে দিলে বিচার খায় বেলায়। ঠিক না? আসেনি? সব খায় শেষ। আর এক কাপ যদি সঙ্গে সঙ্গে রং চা একটা টুস দিয়ে খাওয়াইতে পারেন, তাহলে তো খাই যে বিচার আপনারে দিয়েই দিব। ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করে, বলে না আমিন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই অর্থমন্ত্রী যখন বুঝতে পারল যে আমাদের দেশে শুনছি একটা যুবক আছে, সে মানুষের চোখ দিতে পারে, অর্থমন্ত্রী লাখ লাখ টাকা গিফট নিয়ে, হাদিয়া নিয়ে, তোহফা নিয়ে, এক বিশাল গ্রুপ নিয়ে আব্দুল্লাহর বাড়িতে হাজির। বাবা আমি তোমার চিনি না, চৌকে তো দেখি না, আমি তো চোখে দেখি না, শুনছি তুমি আমার চোখ, তুমি নাকি পাবলিকের চোখ দিতে পারো, আমি তোমার কাছে এসেছি। আব্দুল্লাহ চিন্তা করে, কিরে এটা তো অর্থমন্ত্রী, হের দস্তকতার সিগনেচারেই তো আমারে বিদেশে পড়াইছে, বিদেশে টাকা দিছে, এই তো ফাটাইছে জাদুবিদ্যা শিক্ষার জন্য, ওখানে আমার কাছে কেড়ে আইছে। জি হ্যাঁ মন্ত্রী সাহেব, কি চান? আমি চোখে দেখি না, তুমি যদি আমার চোখটা ফিরিয়ে দিতে পারো। আব্দুল্লাহ কয়, চোখ তো আমি দিতে পারি না, চোখ দিতে পারেন আমার আল্লাহ। একটু চিৎকার করে জুড়ে পড়েন সুবহানাল্লাহ। 30, 40, 50 বছর পরে মন্ত্রীর সামনে হঠাৎ করে আল্লাহর নাম চমকে উঠছে। আল্লাহ, আল্লাহকে? আমাদের খুদা তো আমাদের বাদশা ইউসুফ জু নওয়াজ, হেই তো আমাদের খুদা। মন্ত্রী, তোমাদের বাদশাই যদি তোমাদের খুদা হবে, চৌকের জন্য আমার কাছে আইসো কেরে? হে দিতে পারে না? কথা কন না কেরে? তোমাদের বাদশাই যদি তোমাদের খুদা, বাদশার নাকের সেন্টার ঠিক নাই, ফুট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, চোখ ছুটো, কালো, হে নিজেরই সুন্দর করে বানাইতে পারছে না, আর গোটা দুনিয়া তো সুন্দর করে বানাইলো কেমনে? এটা তো বাটপার। কথা বলে না কেন? মন্ত্রী চিন্তা করলো, এটা তো কি বেজাগায় চলে আসছি,
তো কিছুই মানতে চায় না। কয় এই যুবক, তুমি বাদশারে গালাগালি করো, আল্লাহর নাম কও। তুমি কি জানো আমরা কোটি কোটি টাকা দিয়া এক যুবকরে পাঠাইছি বিদেশে জাদুবিদ্যা শিক্ষার জন্য, তার নাম আব্দুল্লাহ। ও আইতেছে তোমাদের সাইজ করব। আব্দুল্লাহ আমি তো হেই আব্দুল্লাহ। আল্লাহু আকবার কইলেন না? মানে যে তেল দিয়ে আপনি ভূত ছাড়াইবেন এই ভূতটাই এই তেলেই ভূত লেগে গেছে, ঠিক না? মন্ত্রী কো হে আব্দুল্লাহ, মানে তোমারে না জাদুবিদ্যার জন্য পাঠাইছিলাম, তুমি কি কও? মন্ত্রী সাহেব, আপনারা টাকা পয়সা দিয়ে জাদুবিদ্যার জন্য পাঠাইছিলেন ঠিকই, আমিও জাদুবিদ্যার জন্য গেছিলাম। জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে উল্টা আমার আল্লাহ আমার জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী সাহেব আপনার সামনে দাঁড় করায় বলতেছ, মন্ত্রী চোখ যদি পাইতে চাও কালিমা পড়ো, নাইলে ভাইবা না। সুবহানাল্লাহ বললেন না? আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, মন্ত্রী তুমি সংসদে বিল উত্থাপন করে নাজরানে কালিমা বন্ধ করছো, এখন তুমি চোখ পাইতে হইলে এই কালিমা পড়তে হইব। কৌশল কার? কার ঘাটে কে কখন যায় কেউ জানে না, কখন কাকে আল্লাহ কোথায় নিয়ে ধাক্কা খাওয়ায় কেউ জানে না। কে জানেন? এই জন্য কাউকে ছোট বলতে নাই। আজকে সে দোকানের কর্মচারী, কালকে সে মালিক হয়ে যাবে, আপনি হয়তো তার দোকানের কর্মচারী হয়ে যাবেন। খবরদার। মন্ত্রী চিন্তা করলো, চোখ পাইতে গেলে আল্লাহর নাম নিতে হইব। আব্দুল্লাহ যা চাইবে তাই দিব, তাও দেখ কালিমা ছাড়া চোখ পাওয়া যায় কিনা। কোনো সম্ভাবনাই নেই, কোনো সিস্টেমই নেই, কালিমাই একমাত্র সমাধান। মন্ত্রী এবার শয়তান তো কয় মনে মনে সিদ্ধান্ত নিছে, এখন যদি কালিমা পড়ি আর চোখ পাই, দেখ চোখ পাওয়ার পরেই কালিমা ছেড়ে দিন। নিয়ত ভালো না খারাপ? এখন কালিমা পড়ে ফেললাম, যদি চোখটা পাই এরপরে কালিমা ছেড়ে দিলাম। কত বড় শয়তান চিন্তা করছেন। আমাদের দেশে দেখেন না, কেউ যদি কয় আমি যদি এই এলাকার নেতা হইতে পারি, এমপি মন্ত্রী চেয়ারম্যান হইতে পারি, তো সব ভালো ভালো রাস্তা ভাঙ্গা কাঁচা বানাইয়া দিব। এমন কাম করছে, নির্বাচনের পরে হারের খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? আমি তো কইছিলাম দিছি তো ঠিক করে ভাঙ্গে সব। কারণ নির্বাচনের আগে যা ওয়াদা করি, নির্বাচনের পরে এগুলার পূরণ করা লাগে না, এটা নির্বাচনী ওয়াদা। কথা কন না কেন? এই মন্ত্রীও চিন্তা করলো, যদি চোখটা পাই তাহলে কালিমা ছেড়ে দিন, কি করার আছে আর? পাইলে তো আর বন্ধ হইতো না চোখ। দেখতেছেন কত চালাক। আব্দুল্লাহ কালিমা পড়াও। আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দিচ্ছে। কালিমা পড়াইয়া চৌকে হাত দিয়া বলছে, আল্লাহ মন্ত্রী এটা নিয়ত বালা না, এটা বাটপার, কিন্তু আল্লাহ আমি তো তার জবানে কালিমা চালু করছি, আমি তো হের জবানেও কালিমাটা জারি করে দিছি। আল্লাহ আমি তো আর সংসদে যেতে পারবো না, ও তো যাইতে পারবে। আল্লাহ ওরে চোখটা তুমি ভালো করে দাও। সুবহানাল্লাহ বললেন না? বলতে দেরি, মন্ত্রীর চোখ পাইতে দেরি নাই। চোখ পাই কইতেছে, আব্দুল্লাহ এই তো আবার দেখতেছি সব ঠিক আছে, এই নো হাত দিয়ে তোফা, যা চাও সব নেও, আমি গেলাম। আব্দুল্লাহ কই যাইবেন? চোখ পাইলাম, হাত দিয়ে দিলাম, আর কি? মন্ত্রী সাহেব কালিমা অর্ধেক হইছে, অর্ধেক। বাকি অর্ধেক কি? জাতা দিমু, জাতা। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন না? জাতা কই কিতা? চাপ দিমু। চাপ দিলে কি হইব? দিলেই বুঝবেন কি দিছি। আমিও তো কত মানুষের জিন্দিগিতে কত চাপ দিলাম, কিছু তো হইতে দেখলাম না। তুই দিবে যখন চাপ একটা দিয়া দে, তাড়াতাড়ি দে। আব্দুল্লাহ ধরছে। আব্দুল্লাহ ধরে আল্লাহর দিকে মাথা উঠাইয়া ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা আর তো কোনোদিন আমি সংসদে যেতে পারবো না। অমনিব তুমি চাইলে মন্ত্রীর চরিত্র ভালো করে দিতে পারো, তার মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দিতে পারো, সংসদে আবার কলিমা চালু করে দিতে পারো। আয় আল্লাহ তাআলা তার অন্তর থেকে কুফরি নেফাকে দূর করে দিতে পারো।
সে যদি ভালো হয়ে যায় সমাজ এমনিই ভালো হয়ে যেতে পারে। আবার 30, 40, 50 বছর পরে আপনার দেশে, এই দেশের নাজরানের সংসদে আবার কালিমা চালু হয়ে যাবে। এইভাবে কান্না করে আব্দুল্লাহ যখন দোয়া করে, হঠাৎ করে মন্ত্রী চিৎকার করে বলছে, আব্দুল্লাহ তুই আমাকে ছেড়ে দে, তোর একটা চাপে আমার মন বলছে আল্লাহর আরশ পর্যন্ত মনে হয় পরিষ্কার দেখা যায়। ছেড়ে দাও। আব্দুল্লাহ ছেড়ে দিচ্ছে। মন্ত্রীকে, আব্দুল্লাহ কি করলে একটা চাপ দিয়া, আর মন্ত্রিত্বের দরকার নাই, আর সংসদে যাওয়ার দরকার নাই, আর বাড়িঘরের দরকার নাই, কি কালিমা পড়াইলে এটা কোন ধরনের জাদু বুঝতেছি না, শুধু এই নামই ভালো লাগে, আল্লাহু আকবার বলেন না। আর কোথাও যাইতে চাই না। এই নামের যেই স্বাদ, মন্ত্রিত্ব পেয়ে যে মজা পাই নাই, এত সম্পদ পেয়ে যে স্বাদ পাই নাই, কালিমার মধ্যেই স্বাদ। আব্দুল্লাহ আজকে আর যাইতাম না, আমরা দুজন কালিমার দাওয়াত দিব। সুবহানাল্লাহ বললেন না? বাদশা চাইছিল দেশ থেকে দিন মুছবে, শেষ পর্যন্ত আর মন্ত্রীও কালিমা পড়ছে। আব্দুল্লাহকে, মন্ত্রী এখানে থাইকা কোনো লাভ নাই, যেভাবে সংসদে আইন করে কালিমা বন্ধ করছে, আবার এই সংসদে যান, ওখানে গিয়ে কালিমা চালু করেন, এটাই আপনার কাজ। সুবহানাল্লাহ বলেন। কয়েকদিন পরে সংসদ অধিবেশন বসছে। বাদশাহ ইউসুফ জুনাওয়াসের ডাইন পাশে অর্থমন্ত্রী বসা। হঠাৎ বাদশাহ তাকায়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো। জিজ্ঞাসা করে, মন্ত্রী তুমি না কানা, চৌকে দেখো না? 5-6 জন তোমার ধৈরা ধৈরা সংসদে লই আয়, তুমি দেখি চৌকে দেখো। কয় বাদশাহ আলহামদুলিল্লাহ, চৌক আমার আল্লাহ দিছেন। সুবহানাল্লাহ বললেন না? বাদশাহ কয়, আল্লাহ মানি আমি না তোমাদের খোদা? কয় আপনা আসতে বেহুদা, আপনি যদি খোদ হইবেন তো এতদিন আমার চোখ দিতে পারলেন না। বাদশাহ দেখে মহাবিপত্ত, এটারে আবার এই বুদ্ধি দিল কে? শেষ পর্যন্ত আমার ঘরে ঢুকে গেছে গা। মন্ত্রী তুমি কি শুরু করছ? এ কালিমা কি? শুনেন, কালিমা পড়ে ফেলছি আমি। মন্ত্রী আপনি জানেন না, আপনি যে কালিমা পড়ছেন, আপনি না টাকা পয়সা দিয়ে বিদেশে আব্দুল্লাহরে পাঠাইছেন, আপনারাই তো সিগনেচার দিয়া মন্ত্রণালয় থেকে কত লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাঠাইছেন। আব্দুল্লাহ জাদুবিদ্যা শিক্ষা করে আইতো এই কালিমার বিরুদ্ধে, তুমি দেখি এই কালিমা হে আব্দুল্লাহ তো আমার কালিমা পড়াইছে। সুবহানাল্লাহ বললেন না? কে করছে? জোরে বলেন কে? আল্লাহ। বাদশাহ চিন্তা করে শেষ পর্যন্ত মন্ত্রীরও বিপদে ফেলাই দিছে। মন্ত্রীর বাঁধছে, বান্ধে ফিটাইতে শুরু করছে। জিন্দগিতে যেই মন্ত্রী মায়ের খায় নাই, মায়ের শুরু করছে। মন্ত্রীকে, বাদশাহ জীবনে যেই শরীরে একটা আছর লাগেনি, আজ তুমি মারতেছ, মারতে মারতে মেরে ফেলতে পারো, কিন্তু জবানে কালিমার যেই স্বাদ, যেই মিষ্টি, যেই মজা, মেরে ফেললেও এই কালিমা ছাড়ব না। কালিমার স্পিরিট তার নাম। মায়ের খাইতে খাইতে এক সময় মন্ত্রী আব্দুল্লাহর ঠিকানা বলে দিস। বাদশাহ আব্দুল্লাহরে ধরে আনছে, হাজির করছে। আব্দুল্লাহ করলে কি? তোরা না বিদেশে পাঠাইছিলাম জাদুবিদ্যার জন্য, করছসটা কি? বাদশাহ আপনি যা টাকা পয়সা দিয়েছেন সব কাজে লাগাইয়া জাদুবিদ্যা শিক্ষা করছিলাম, সব তো ঠিক ছিল, কিন্তু দেশে আসার পরে আল্লাহ উল্টা আমার জাদু কইরা কালিমা পড়ায় মুসলমান বানাইয়া এখন আপনার সামনে দাঁড় করায় কইছে, মন্ত্রী বাদশাহ দেশ যদি ঠিকাইতে হয়, ক্ষমতা যদি ঠিকাইতে হয়, তাড়াতাড়ি কলিমা পড়ো। সুবহানাল্লাহ বললেন না? বাদশাহ দেখে শেষ পর্যন্ত আমারে দাওয়াত দেয়। মায়ের শুরু করছে আব্দুল্লাহরে। আব্দুল্লাহ মায়ের খাইতে খাইতে কার কাছে কালিমা পড়ছে মনে আসেনি? ভুলে গেছেন গা? ওই মুরব্বী গাছের গুড়ায়, মনে আছে? মুরব্বীরে হাজির করছে। বাদশাহ বলছে, মুরব্বী আমাদের দেশে কালিমার দাওয়াত নিষেধ, আপনি জানেন না? জানি তো। তাহলে আপনি দিলেন কেন? বাদশাহ আপনি নিষেধ করেছেন, আর আল্লাহ আসমান থেকে নির্দেশ করছে, আমি কার কথা শুনবো?
আপনি তো 2 দিন পরে ক্ষমতা শেষ হয়ে যাইব, তখন আমার কে দেখবো? আল্লাহর ক্ষমতা তো যাবে না। এই জন্য আল্লাহর ক্ষমতায় এই দেশে আমি কালিমার দাওয়াত দিছি। বাদশা বলতেছে, মুরব্বী কালিমার দাওয়াতের অপরাধ কি আপনি জানেন? জানি না। আপনারা এখন জীবন্ত হত্যা করব। বাস মুরব্বী বলছে, আপনি একবার কেন 1 কোটি বারও যদি হত্যা করেন কালিমা ছাড়তাম না। এই জন্য আমরা বলতে পারি, ইসলামের জন্যে, কোরআন সুন্নাতের জন্যে আলিমুল আমাদেরকে একবার কেন 100 বার নির্যাতন করতে পারেন, একটা সেকেন্ডের জন্য উলামায়ে কেরাম ইসলাম থেকে এক চুলো ছড়ে যাবেন না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, গাছ কাটার করাত চিনেননি, দেখছেননি গাছ কাটে যে? এই জীবন্ত মুরব্বীর মাথায় লাগাইয়া জীবন্ত মানুষকে 2 টুকরা করে দিয়েছে। আল্লাহর ওলি শহীদ হয়ে গেলেন, 1টা মিনিটের জন্য কালিমা ছাড়েন নাই। তার নাম ভালোবাসা। এখন মন্ত্রীও নাই, মুরব্বীও নাই, বাকি আছে কে? কথা কন না কেন? বাদশা বলতেছে, আব্দুল্লাহ তুই কালিমা ছেড়ে দে, আর এগুলা করিস না। কালিমা ছেড়ে দিলে কি দিবেন? আমি যে কালিমা ছেড়ে দিব, বিনিময় কি? মন্ত্রীটা বাদশা ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, আব্দুল্লাহ কালিমা ছেড়ে দিলে নাজরান তোমার নামে অর্ধেক লিখে দিব। এরপরেও তুমি কালিমাটা ছেড়ে দাও। এরপরেও আমার একটা মেয়ে আছে, একটা মাত্র সন্তান, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব। তুমি আমার মেয়ের জামাই, আমি মরে গেলে পুরো নাজরানের মালিক তুমি। এরপরেও কালিমাটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে, বাদশাহ আপনি যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য উঠাইয়া পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দেন, জান্নাত থেকে হুর এনে আমার কাছে বিয়ে দিতে চান, সব কিছুকে দুনিয়ায় লাত্তি মেরে ফেলে দিতে পারি, কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে 1 মিনিটের জন্যে কালিমা ছেড়ে দিতে রাজি না। বাদশা দেখলো মহা কঠিন ব্যাপার, সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ বিন তামিরকে 70 জন সেনাবাহিনী দেয়া হাত পা বেঁধে পাহাড়ের উপরে পাঠাইয়া দিয়েছে, আর বলছে পাহাড়ে নিয়ে যাও। আব্দুল্লাহর হাত পা বেঁধে পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া, যেন হাড্ডি ভেঙ্গে চুরে চুরমার হয়ে মরে যায়। আব্দুল্লাহকে যখন পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, আল্লাহ আমি একজন গোলাম, পাগলা গোলাম। আয় আল্লাহ তাআলা, আমি যদি কালিমা ছেড়ে দিতাম, বাদশার মেয়েকে বিয়ে করতে পারতাম, নাজরানের মতো দেশের মালিক হতে পারতাম, দুনিয়ায় বড় সম্মানের জিন্দেগি কাটাতে পারতাম। আয় আল্লাহ, তোমাকে না দেখে তোমার প্রেমে পাগল হয়েছি, জাদুবিদ্যা বাদ দিয়া তোমার স্মরণ করি, তোমার জন্য এত কষ্ট পাই। আয় আল্লাহ তাআলা, তুমি কি পারো না এমন একজন পাগলা গোলামকে হিফাজত করতে, যে তোমার জন্য এত কিছু করতে পারে? তুমি কি তার জন্য কিছুই করতে পারো না? এইভাবে যখন আব্দুল্লাহ কান্না করেছে, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সাথে সাথে আল্লাহ রহমতের সাগরে জুস উঠে গেছে। আল্লাহ পাহাড়কে বলছেন, পাহাড় রে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো। পাহাড় কাঁপতে শুরু করেছে, টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70 জন সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহর দরবারে পৌঁছাইয়া দিয়েছে। বাদশাহ কয়, আব্দুল্লাহ আমার 70 জন সেনাবাহিনী কই? বাদশাহ, হেরা দেখছি পাহাড়ের উপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু হাইয়া কইয়া জনমের মতো ঘুমায় গেছে গা।
এদেরকে আর পাইবেন না। বাদশাহ চিন্তা করলো 70 জন গেছে গা, রাগের ঠেলায় আরো 70 জন দিয়া বলছে যাও ওরে সাগরে নিয়া সাগরের মধ্যখানে হাত পা বেঁধে ছেড়ে দিও। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন, আরো 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে পাঠাইয়া দিয়েছে সাগরে নিয়ে যাও। আব্দুল্লাহকে যখন সাগরে নিয়ে গেল, এমন সময়ে আব্দুল্লাহ সাগরে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে না বাঁচাও, কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। তুমি পাহাড়ে বাঁচাইতে পারো, সাগরে বাঁচাইতে পারো না। আল্লাহ তোমার ক্ষমতা তো সব জায়গায় আছে। আল্লাহ তুমি যদি এইবার আমারে বাঁচাইয়া দাও, আমি কথা দিলাম এই নাজরান দেশের সকল জনগণের কানে কানে তোমার কালিমার দাওয়াত আমি পৌঁছাইয়া দেব। আল্লাহ সাগরকে বলে দিলেন, সাগর আর দেরি করো না, উত্তাল হয়ে যাও। সাগর উত্তাল হয়ে গেছে, তাদের নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, সাগরের মধ্যে সাঁতার কাটে, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70 জনকে ধরে কাদামাটি খাওয়াইয়া জনমের মতো ফেরাউনের মতো পানির নিচে ছেড়ে দিয়া আর আব্দুল্লাহকে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া সুস্থ রেখে বাদশার দরবারে পাঠাইয়া দিয়েছে। বাদশা কয়, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কই? বাদশা আর পাইবেন না, এরা জিন্দেগির মতো পানির নিচে বসে রয়েছে। বাদশা দেখলো প্রতিদিন যদি এইভাবে 70 জন করে যায়, তে মাস শেষে কি আর পুঞ্জি থাকবো? থাকবো নি। বাদশা চিন্তা করে ব্যাপারটা কি, এর সাথে দেখি কিছুদিন ফারা যায় না। বাদশা কয়, আব্দুল্লাহ তোর ফায়ে ধরি। বাদশা কইতেছে, কারণ বিপদে পড়লে বউতে অনেকেরই বাপ ডাকে, কথা বললেন না কেন? তোর পায়ে ধরি, তুই বাসা আমারে, তুই ক তোরে কেমনে মারা যায়। আব্দুল্লাহকে এইবার লাইনে আইছেন, পাগলের বুদ্ধি, আমি কি কমু আমারে কেমনে মারা যায়? তুই ক তোরে কেমনে মারা যায়। সুবহানাল্লাহ বললেন না? পাগল হয়ে গেছে গে। আব্দুল্লাহকে এইবার জায়গা মতো আইছেন, এইবার জায়গা আইছেন। আব্দুল্লাহ বলছে, আমারে মারবেন? তোরে মারতে চাই। আমারে মারতে এলে তো আমার কথা শুনতেইব, তোর এক কথা কিনে 100 কথা শুনবো, এরপরে তোরে মারতে চাই। আব্দুল্লাহ কত লাইনে আইছেন, আমারে যদি মারতে হয় তাহলে পুরো দেশে আমার নামে ঘোষণা করতে হইব, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ, আজকে যেই বাচ্চার জন্ম হয়েছে এই বাচ্চা সহ সকল মানুষরে একটা মাঠে জমা করতে হইব। একটা মানুষও বাড়িতে থাকতে পারবে না, পুরো দেশের মানুষ একটা মাঠে নিয়ে যাইবেন, ওখানে আপনি আমারে নিয়ে যাইবেন, নিয়ে গিয়া সবার সামনে আপনি আমার গলায় ছুরি লাগাইয়া টানবেন, দেখবেন আমারে মারতে পারবেন না। কোথায় লাভ হইল কি? কোথায় কইতেছি তো, ওই সময় আপনাকে আমি একটা কালিমা বলবো, ওই কালেমা পড়ে যদি আমার গলায় ছুরি চালান আমারে মারতে পারবেন, কালিমা যদি না পড়েন জিন্দিগি তো মারতে পারবেন না। তোর ফায়ে ধরি 100 বার হইলো কালিমা পড়ুন, এরপরে তোর মারা দরকার। আল্লাহু আকবার বললেন না? বিপদে পড়লে এটাই হয়, সিপায় না পড়লে হয় না। আব্দুল্লাহ মনে মনে কয়, আল্লাহ আমি তো নিয়ত করছি সারা দেশের মানুষের কাছে তোমার দাওয়াত পৌঁছাবো, কিন্তু আমি তো জেলের ভিতরে, আমি চাইলেও পৌঁছাতে পারবো না। এখন একজন যদি আমি মরে যাই, আর আমি মরে গেলে যদি এই দেশ পুরা জিন্দা হয়ে যায়, এই দেশের সব মানুষ মুসলমান হয়, তা আমি একজন মরে যাওয়াটাও তো উত্তম, ঠিক কিনা বলেন? কারণ যেই জমিনে মজলুমের রক্ত পড়ে এই জমিন থেকেই তো দিন জিন্দা হয়। আল্লাহ আমারে তুমি এই সুযোগ দাও, এই দিন পর্যন্ত হায়াত দাও।
আমার বন্ধুগণ, নির্ধারিত দিন পৌঁছে গেল। পুরা দেশের মানুষ হাজির হয়ে গিয়েছে। মানুষের ভিতরে একটা কৌতূহল শুরু হয়ে গিয়েছে। কত মানুষরে বাদশা ফাঁসি দিয়া মারলো। একটা বাচ্চারে মারতে গেলে সারা দেশের মানুষকে দাওয়াত করলো। মানুষের ভিতরে কৌতূহল কমছে না বাড়ছে? কথা বলেন। পুরা দেশের মানুষ হাজির। এমন সময় আব্দুল্লাহকে দেখবার জন্য নারী পুরুষ সবাই জমা হয়ে গিয়েছে। বাদশাহ ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, তোমাকে তো কিছুক্ষণ পরে মারা হবে, তুমি মরে যাইবা। বলো না, তুমি মরে যাওয়ার আগে তোমার কোনো চাহিদা আছে কি, শেষ ইচ্ছা আছে কি? আব্দুল্লাহ বলছে, বাদশাহ, আমার শেষ ইচ্ছা আছে। কি ইচ্ছা? ইন্তেকালের আগে 1 মিনিট ওয়াজ করব। কি করব? বাদশাহ চিন্তা করলো, ওয়াজ করব, কর। মানুষ কত কিছু চায়, তুই ওয়াজ করবে, কর। আব্দুল্লাহ দাঁড়ায় গিয়েছে। দেশের লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় রইছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, শোনো, এই দেশের নাম নাজরান, বাদশার নাম ইউসুফ জুনওয়াজ, আমার নাম আব্দুল্লাহ। এই বাদশাহ কোটি কোটি টাকা দিয়া বিদেশে আমাকে জাদুবিদ্যার জন্য পাঠাইছিল। আমি জাদুবিদ্যা করে আসছিলাম, এই দেশ থেকে কালিমা মুছে দিব। কিন্তু আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে। এই অপরাধে বাদশাহ আমাকে পিটাইছে, মন্ত্রীরে মারছে, আমার পিসাবরে মারছে। শেষ পর্যন্ত আমাকে অফার করেছে, আমি যদি কালিমা ছেড়ে দেই এই দেশটা আমার নামে লিখে দিবে, তার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবে। এত অফার পাওয়ার পরেও কালিমা ছাড়ি নাই। শেষ পর্যন্ত বাদশাহ আমাকে বলেছে, কালিমা যদি না ছাড়ি তাহলে কেমনে আমাকে মারা লাগবে। 70 জন সেনাবাহিনী দিয়া পাহাড়ের উপরে পাঠাইছে। এক আল্লাহ আমারে বাঁচাইছে, তার 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করছে। আমার আল্লাহর প্রতি বিশ্বাস বেড়ে গেছে। এরপরে আমাকে আরো 70 জন সেনাবাহিনী দিয়া সাগরে পাঠাইছে। আমার আল্লাহ আমার ওখানে বাঁচাইছে, তার 70 জন সেনাবাহিনী ধ্বংস করছে। যুবক ডাক দিয়ে বলছে, শোনো মুসলমানেরা, বাদশাহ আমাকে মারার জন্যে কত কৌশল করছে, সবগুলা কৌশল ব্যর্থ। শেষ পর্যন্ত আমাকে পাহাড়েও পারে নাই মারতে, সাগরেও পারে নাই মারতে। আমাকে বাদশা বলছে কেমনে মারা যায় আমি যেন বলি। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত করে একত্রিত করেছি। আপনারা শুনেন, এতদিন বাদশা আমাকে মারতে পারে নাই। আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে এত কৌশল করছে, আমাকে মারতে পারে নাই। আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে এই মুহূর্তে বাদশাহ আমার গলায় ছুরি চালাবে। আমার আল্লাহর নাম নিয়া, আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি চালাবার পরে আমি যদি মরে যাই, বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আর আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি চালাবার পরেও আমি যদি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা, বাদশা সত্য। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিয়ে দিলাম। এই বলে আব্দুল্লাহ ওয়াজ শেষ করে দিল। লক্ষ লক্ষ মানুষ দাঁড়াইয়া রইল। এমন সময়ে আব্দুল্লাহ বলছে, বাদশা, আমি যখন সেজদায় চলে যাব, সেজদায় গিয়ে পড়ব সুবহান রাব্বিয়াল আলা, আমি পবিত্র আল্লাহকে বড় বলবো। ওই সময় আপনি আমার গলায় ছুরি চালাবেন। আব্দুল্লাহর গলায় ছুরি চালাইয়া টান দিছে, আব্দুল্লাহ কাটে না। বলছে, আব্দুল্লাহ কি বলতে হবে বল। আব্দুল্লাহ বলছে, আমার গলায় ছুরি চালাইয়া আপনি পড়তে হবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি চালালাম। যদি গোলামের রব সত্য হয়, গোলাম মরে যাবে। আর যদি গোলামের রব মিথ্যা হয়, গোলাম মরবে না। এই বলে গলায় ছুরি চালাইয়া দেন। গলায় যখন এই দোয়া বলে
গলায় ছুরি চালিয়ে দিয়েছে। সাথে সাথে আব্দুল্লাহ শাহাদত বরণ করে ফেলেছে, আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। আব্দুল্লাহর রক্ত যখন পড়ে গিয়েছে তখন বাদশা নাচানাচি শুরু করেছে, গান বাজাতে শুরু করেছে। আব্দুল্লাহ শেষ, মন্ত্রীও শেষ, আব্দুল্লাহর পীরও শেষ। এই দেশে আর কেউ কালিমার দাওয়াত দিবে না। দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়াইয়া দেখছেন, কথা বলেন। দেশের লক্ষ লক্ষ জনগণ চিন্তা করে, এতদিন পর্যন্ত এই যুবকটাকে বাদশা মারতে পারলো না, কত কৌশল করলো, মারতে পারলো না। তার আল্লাহর নাম না নেওয়ার কারণে আজকে মারতে পারলো, আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলেই তুই যুবকের আল্লাহ সত্য আল্লাহ। এই যুবক অদৃশ্য আল্লাহর উপরে নাম নিয়া এত নির্যাতন সহ্য করলো, তাও কালিমা ছাড়লো না। বাদশার মেয়েকে বিয়ে করার অফার পাইল, দেশের মালিকানার অফার পাইল, তারপরেও কালিমা ছাড়লো না। এই কালিমায় কত স্বাদ আমাদেরও জানা দরকার। ডাক দিয়া বলছে, বাদশারে, এতদিন বুঝছিলাম তুমি সত্য খোদা, আজকে বুঝলাম তুমি আস্তা বেহুদা বাটপার। আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। এই কথা বলে দেশের লক্ষ লক্ষ জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বাদশা দেখলো মরছে কয়জন, কথা বলেন না। মুসলমান হয়েছে কয়জন, লাখ লাখ। বাদশা চিন্তা করুন এখন কি করতাম। এই মুসলমানদেরকে হত্যা করার জন্য বাদশা বড় বড় গর্ত খনন করছে। গর্ত খনন করে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া মুসলমানদেরকে ওই অগ্নি কুণ্ডলিতে ফেলে হত্যা করতে চায়। ওই সময় আল্লাহ বললেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। যারা গর্ত খনন করলো, যারা আগুন জ্বালাইলো, তারা কারা? আগুন জ্বালাইলো কারা? গর্ত খনন করলো কারা? গর্তের পারে বৈশা তামসা দেখলো কারা? বাতাস দিল কারা? কয়জন মরল? কে মরল? মুসলমান মরল না বাদশার সেনাবাহিনী মরল? বাদশা কেমনে মরল? সব রাইক্কা দিলাম আর সামনে যাইতাম না, যাইতাম না কইলাম। আপনারা জান দেখি তো কি আছে সামনে, কোন কইতামই না, কইছে আর কইতাম না আজকে। শোনেন, 2.25 ঘন্টার উপরে আমি গতকালকে ছিলাম আসগর আলী হসপিটালে। গত পরশুদিন ছিল প্রেশার 50-60 প্রেশার। এটা কি বাসার মতো প্রেশার? আর গতকালকে হয়ে গেছে 140। একদিন কমে একদিন বাড়ে। এই অবস্থায় এতক্ষণ কথা বলছি, তাও 2.25 ঘন্টা। আর সামনের দিকে না, আজকে এখানে থাক। বাদশার মরলো কে? কয়জন বাঁচলো? বাদশার দৌড় দিছিল সব ফালাইয়া, আল্লাহ একটা বাতাস চাইডা দিছিল। বাদশার পিছনে পিছনে, আগুনও পিছনে পিছনে দৌড়ে, বাদশা সামনে দৌড়ে। করে আল্লাহ কোন বিপদে পড়লাম। সবগুলা মইরাও তো মরছে না। কেমনে মরল বাদশা? বাদশার সেনাবাহিনী এই দেশে কেমনে দিন জিন্দা হইল? পুরো দেশ কেমনে মুসলমানদের হয়ে গেল? আর মুসলমানদেরকে মারতে পারলো না। শেষ পর্যন্ত বাদশা এক মুসলিম নারীকে তার হাত থেকে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে টান দিয়ে আগুনিতে ফেলে দিছে। কুলের বাচ্চা মাকে বলতেছে, দেখ বাচ্চারে জ্বালায়া দিছি, তুই কালিমা ছাড়, নাহলে তোরেও জ্বালায়া দিব। আগুনের ভিতর থেকে এই 2-3 দিনের বাচ্চা চিৎকার করে বলছে, মা, আল্লাহু আকবার, তুমি কালিমা ছাইড়া দিও না, আমি আগুনে পড়ে জ্বলতেছি না, আল্লাহ আগুন রে ফুল বিছানা বানাইয়া দিছে। মা, কালিমার উপরে থাকো, তুমিও আসো, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। বাদশা কই কি তারে আগুনের ভিতরে ফুড়ে ওদিক কথা কয়, এরা তো মরে না দেখি, কলিমা পড়লে এটা হয় কেমনে? আল্লাহু আকবার বললেন না? বহুত লম্বা আলোচনা আজকের মতো এখানে রেখে দিলাম। হুজুরও আমার কইছিল যে 11:30টাই শেষ। জিগান্ত না আর কইেন, আজকে তো লম্বা করছি তো। ফোনে 2 ঘন্টা করার পরে আরো ক্ষণ এরা মাইরে ফেলাই দিব। আজকে আর না। আমি আপনাদের শুনেন, আমি দেশের বাইরে চলে গেছিলাম, আপনাদের ভালোবাসায় চলে আসছি। আবার আল্লাহ আমাকে নিয়ে আসছে। আল্লাহ যদি বাঁচায়, কয়বার আইছি?
আল্লাহ চাইলে আরো আসতে পারি না? তা আসলে তো কথা বলতেই আছি। এটা মনে রাখবেন কোন জায়গায় রাখছিলাম, ওই জায়গার থেকে আমরা শুরু করবো না ইনশাল্লাহ। আর দাঁড়াই আর ওইসব ভাই বসো না কেন ভাই, আর কি তা দেখছো নি মারা এত ভালাই দিবা। এই লোকটার ভালোবাসার এই যে আপনারা, আহা, এই লোকগুলার অনেক ভালোবাসি এই মানুষগুলারে, এই জন্য চলে আসি।